সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-19 এর প্রাদুর্ভাবের ফলে শ্রেণীকক্ষে ফেস টু ফেস পাঠদান সম্ভব হচ্ছে না বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আজ গণিত বিষয়ের বিএসসি অনার্স কোর্সের ডিফারেন্সিয়াল জিওমেট্রি কোর্স কোড 233709 কোর্সের 11তম লেকচারে তোমাদের স্বাগতম। আজকের কোর্স লেকচার টাইটেল সারফেস। সারফেস বক্রতল। দেখাও যে পরামিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে এমন রেখার সমীকরণ E du square minus C dv square is equal to 0 show that the curves bisecting the angle between the parametric curves are given by E du square minus C dv square is equal to 0. আমরা পূর্বের লেকচারে পরামিতিক রেখা আমরা পড়েছি, ইউ প্যারামিতিক রেখা, ভি প্যারামিতিক রেখা। সমাধান। আমরা জানি যে ভি ধ্রুবক হইলে ইউ প্যারামিতিক রেখা ও ইউ ধ্রুবক ভি প্যারামিতিক রেখা দিক সহগ যথাক্রমে 1/√E0 ও 0 1/√G। ধরি সমদ্বিখণ্ডকের দিক সহগ du by ds, dv by ds এবং ইহার সাথে 1/√E0 ও 0 1/√G দিক সহগদ্বয় যথাক্রমে θ1 ও θ2 উৎপন্ন করে। অতএব cos θ1 is equal to E 1/√E du by ds plus f 1/√E dv ds এবং cos θ2 is equal to f 1/√G du over ds plus g 1/√G dv over ds। এটা আমরা পাইছি যে দিক কোসাইন থেকে আমরা যদি কোণ উৎপন্ন করা হয়, কোণ উৎপন্ন করে θ1, তাহলে এই সূত্র মোতাবেক cos θ1 এর মান বাই করছি, ওই সূত্র মোতাবেক cos θ2 এর মান বাই করছি। যেহেতু পরামিতি রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণকে du over ds dv over ds দিক সমদ্বিখণ্ডিত করে, সুতরাং cos θ1 is equal to plus minus cos θ2 অন্তঃস্থ ও বহিঃস্থ সমদ্বিখণ্ডকের জন্য implies cos এটা সমান এটা, তাহলে E/√E du over ds plus f/√E dv over ds is equal to plus minus f/√G du over ds plus c by√G dv over ds। তাহলে 1/√E যদি আমরা কমন নেই তাহলে আমরা পাচ্ছি কত, E du plus f dv equal plus minus 1/√G f du plus c dv। E এর আর গুণ করব, E√G du plus f√G dv is equal to plus minus f√E du plus g√E dv। এখন আমরা গোলককে বড় করব, বর্গ করলে স্কয়ার জি ইউ স্কয়ার এত দুই সাইড থেকে বাদ যাবে, দুটো টার্ম দুই সাইড থেকে যাবে বাদ যাবে। ই কমন গেলে ইজি মাইনাস এফ স্কয়ার ডিউ স্কয়ার
minus EG minus F square GDB square. EG minus F square যদি কমন যায় E dB square minus GDB square equal 0 তাহলে এটাতে ভাগ করব কারণ শূন্য না প্রমাণিত। বক্রতলের দিকদ্বয়ের মধ্যবর্তী কোণ angle between two directions on the surfaces. Over the pass R is equal to RUB বক্রতলের dr ও টেলার দিকদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা হলে দেখাবো যে cos alpha is equal to E du del u plus F du del B plus dB del u plus G dB del B by root over E du square plus twice F du dB plus G dB square into root over E del u square plus twice F del u del B plus C del B square. ইহা হইতে দিকদ্বয় পরস্পর লম্ব হওয়া শর্ত নির্ণয় করো। প্রদত্ত বক্রতল ইউ প্যারামেট্রিক রেখা বি ধ্রুবক আর ভি প্যারামেট্রিক রেখা ইউ ধ্রুবক। প্রদত্ত বক্রতল R is equal to RUB dr সমান RU du plus RB dB এবং del R সমান RU del U plus RB del B। যেহেতু dr ও del R দিকদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা অতএব cos alpha সমান dr dot del R by modulus of dr into modulus of del R। এখন dr dot del R সমান dr এর মান ডট del R এর মান, তাহলে এটার সাথে ডট করলে ru dot ru du del u plus ru rb du del b plus db del u plus rb dot rb db del b। এটা সমান e ru dot ru সমান e du del u plus f এই মানটা হলো f du del b plus db del b plus rb dot rb সমান g db del b। আবার modulus of dr সমান root over dr dot dr dr এর মান dot dr দিলে আমরা e du whole square plus twice f du db plus c db square এবং modulus of del r is equal to root over del r dot del r is equal to del r এর মান বসাইছি, তাহলে এটা করলে root over into del u square plus twice f del u del b plus c del b square। এর একে এই মানগুলো আমরা বসায় দেব dr dr dot del r এই মানগুলো বসে প্রমাণিত। লম্ব হওয়া শর্ত দিকদ্বয় পরস্পর লম্ব হইলে আলফা 90 ডিগ্রি হবে, তাহলে আলফার মান 90 ডিগ্রি বসায় দেব। আর এই মানটা cos 90 ডিগ্রি শূন্য তাহলে কোণ গেলে e du del u plus f du del b plus db del u plus c db del b equal to 0 db del b equal to 0। তাহলে উভয় পক্ষকে du del b দ্বারা যদি ভাগ করি e plus f del b del u plus db du plus c db over du del b over del u equal to 0। ইহাই হলো লম্ব হওয়া শর্ত। যদি দুইটি প্যারামেট্রিক রেখার মধ্যবর্তী কোণ থিটা হয় তবে দেখা হবে cos theta is equal to f by root over eg দুটি প্যারামেট্রিক রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত নির্ণয় করো। If theta be the angle between two parametric lines, then show that cos theta is equal to f by root over eg. Find the condition that the two parametric lines are orthogonal. লম্ব
সমাধান ধরি u ধ্রুবক ও b ধ্রুবক পারমিতিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। এইটুকু আর এইটুকু মধ্যবর্তী কোণ থিটা, নট এটা। তাহলে p বিন্দুতে u ধ্রুবক রেখার স্পর্শক আর ইউ এবং b ধ্রুবক রেখার স্পর্শক আর বি। তাহলে আমরা পাই cos θ ru dot rb by modulus of ru modulus of rb, এটা হোল স্কয়ার বর্গ f by r। এই দুইটা কার্ভের মধ্যবর্তী কোণ মানে স্পর্শকের মধ্যবর্তী কোণ। দ্বিতীয় অংশ, দুইটি প্রান্তিক রেখার পরস্পর লম্ব হওয়া শর্ত। যদি প্রান্তিক রেখা পরস্পর লম্ব হয় তবে এক বিন্দুতে রেখাদ্বয়ের স্পর্শক পরস্পর লম্ব হবে। এক্ষেত্রে আমরা পাই থিটা 90 ডিগ্রি, তাহলে cos θ cos 90 ডিগ্রি, cos θ f by এত রুট ওভার ইজি, অতএব 0 সমান f by এত, তাহলে f সমান 0। তার মানে এটা প্যারামেট্রিক রেখা লম্ব হওয়া শর্ত f সমান 0। প্রদত্ত বক্রতলের দুটি প্যারামেট্রিক রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করো। Find the angle between the two parametric curves of the surface r is equal to u cos b, u sin b, ab plus b। সমাধান, প্রদত্ত বক্রতল r is equal to u cos b, u sin b, ab plus b। অতএব u এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করব। আর ইউ সমান cos b sin b 0 এবং rb is equal to minus u sin b, u cos b a। e সমান ru ডট ru, এটার সাথে এটা ডট করব 1। f সমান ru ডট rb করলে 0 এবং g সমান rb ডট rb করলে ইউজ করব। প্রদত্ত বক্রতলের প্যারামেট্রিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা পাই cos θ f by root over g, f এর মান 0, that is cos θ 0, অতএব θ 90 ডিগ্রি। তাহলে এত বক্রতলের দুটি প্যারামেট্রিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। লম্ব ট্র্যাজেক্টরি, অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ। একগুচ্ছ বক্ররেখার প্রত্যেকটি সদস্য যদি অপর এক গুচ্ছ বক্ররেখার প্রত্যেকটি সদস্যকে সমকোণে সেট করে তবে একটি গুচ্ছকে অপর গুচ্ছের লম্ব ট্র্যাজেক্টরি বলে। তার মানে এক গুচ্ছ রেখা আরেক গুচ্ছ রেখাকে যদি সমকোণে সেট করে তাহলে একটি গুচ্ছ অপর গুচ্ছের লম্ব ট্র্যাজেক্টরি। ধরি r = rub, বক্রতলে অবস্থিত phi ub = c, এক গুচ্ছ বক্ররেখা। এক্ষেত্রে অপর এক গুচ্ছ বক্ররেখা psi ub = c1 পাওয়া গেল, যা r rub বক্রতলে অবস্থিত এবং যার প্রত্যেকটি সদস্য সমীকরণ একের প্রত্যেক সদস্যের সাথে লম্ব। তাহলে 2 এর বক্ররেখা গুচ্ছকে এর বক্ররেখা গুচ্ছের লম্ব ট্র্যাজেক্টরি হবে। একইভাবে এক রঙের বক্ররেখা গুচ্ছকে 2 গুচ্ছের লম্ব ট্র্যাজেক্টরি বলে। মানে পরস্পর যদি সেট করে এক গুচ্ছ রেখা যদি আরেক গুচ্ছ রেখার প্রত্যেকটিকে সমকোণে সেট করে তাহলে একটা গুচ্ছ অপর গুচ্ছের লম্ব ট্র্যাজেক্টরি। যদি প্যারামেট্রিক রেখাসমূহ লম্বিক হয় তবে দেখাও যে প্যারামেট্রিক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার অন্তরক সমীকরণ e du square minus g dv square = 0। If the parametric curves are orthogonal, then show that the differential equation of the curves bisecting the angles of the parametric curves is e du square minus g dv square = 0।
অবিলম্ব বক্রতা, নরমাল কার্ভেচার। একটি তলের উপর পুরো বিন্দু দিয়ে একটি সমতল অঙ্কন করলে ইহা তলকে একটি বক্ররেখায় বা রেখায় ছেদ করে। ইহা বক্ররেখাকে তলের প্রত্যাংশ বা সেকশন বলে। যদি বক্ররেখাটি একটি তলের উপর কোনো বিন্দু দিয়া একটি সমতল অঙ্কন করলে ইহা তলকে একটি বক্ররেখায় বা রেখায় ছেদ করে, ইহাকে বক্ররেখাকে তলের প্রত্যাংশ বলে। যদি সমতলটি এমনভাবে অঙ্কন করা যায় যে তলের অবিলম্ব সমতলের উপর থাকে, তখন বক্ররেখাটিকে অবিলম্ব প্রত্যাংশ বা নরমাল সেকশন বলে। অন্য কথায় ইহাকে তির্যক প্রত্যাংশ বা অবলিক সেকশন বলে। স্পষ্টত অবিলম্ব প্রত্যাংশের প্রধান অবিলম্ব তলের অবিলম্বের সাথে সমান্তরাল। অতএব বলা যায় বক্ররেখার একক অবিলম্ব n এবং তলের একক অবিলম্ব ক্যাপিটাল N হলে n সমান n। অবিলম্ব প্রত্যাংশের ক্ষেত্রে মৌলিক মানের মাধ্যমে বক্রতা সূত্র, ফর্মুলা ফর কার্ভেচার অফ নরমাল সেকশন ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ম্যাগনিটিউড। প্রথম ও দ্বিতীয় মৌলিক সহগ সমূহ যথাক্রমে ই এফ জি এবং স্মল ই স্মল এফ স্মল জি হলে অবিলম্ব প্রত্যাংশের ক্ষেত্রে বক্রতা kappa n is equal to E du square plus twice F du dB plus G dB square by E du square plus 2 capital F du dB plus G dB square. প্রমাণ, অবিলম্ব প্রত্যাংশের ক্ষেত্রে বক্রতা kappa n, বক্রতা অবতল হলে kappa n ধনাত্মক হবে। অতএব dt over ds is equal to t prime is equal to r double prime সমান সমান kappa n n kappa 2 n, যেহেতু স্মল n is equal to capital N। kappa n ওই পক্ষে ডট n ডট করতেছি, kappa n ডট n সমান সমান r ডাবল প্রাইম ইনটু n, তাহলে kappa n সমান n ডট r ডাবল প্রাইম। এখন r is equal to r ইউ হতে পাই dr over ds is equal to del r del u du ds plus del r del b db ds, r prime is equal to ru u prime plus rb b prime। ইয়াকে আবার s এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই r double prime is equal to ru u double prime d ru ds u prime plus rb b double prime plus drb ds b prime, ru u double prime plus del ru del u du ds plus del ru del b del ru del b into db over ds, এটা চেইন রুল u prime rb b prime plus আবার এটা চেইন রুল del rb del u du over ds plus del rb over db ds b prime, তাহলে is equal to ru u double prime plus r w u prime plus rub b prime u prime plus rb b double prime r b u r b u u prime plus r double b b prime b prime implies r double prime is equal to ru
u double prime plus rb b double prime plus r w u prime square। এখন এই মান একে বসাবো, বসালে কাপ্পা n ইকুয়াল টু এই r ডাবল প্রাইমের মান বসাইছি n ডট r u u double prime plus n dot rb b double prime। আচ্ছা, n dot ru ওই আমরা পড়েছিলাম, এটা শূন্য, এটা শূন্য, এই মান e সেকেন্ড ফর্ম থেকে পরে করছিলাম, এই মানটা হলো twice f, এটা j, তাহলে e du ds whole square plus twice f du ds dv ds plus g dv ds square। তাহলে এটা মিলে e du square plus twice f du dv plus g dv square জাস্ট সরল। কাপ্পা n সবসময় এত, কিন্তু প্রথম মৌলিক আকার থেকে আমরা জানি ds square equal to e du square plus twice f du dv plus g dv square। অতএব কাপ্পা n সমান সমান e du square plus twice f du dv plus g dv square by capital E du square twice f du dv plus g dv square। এই কাপ্পা n কে বিলম্ব বক্রতা বলে এবং এই হারটি d du dv এর সাথে সমান্তরাল। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ। এই পড়াটুকু ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে, তাইলে তোমাদের সমস্যার সমাধান হবে।